এক ব্যক্তি এক পদ অর্থাৎ সংগঠনের পদে যারা থাকবেন তারা নির্বাচনী লড়াইতে থাকবেন না, তারা জনপ্রতিনিধি হওয়ার লড়াইতে যাবেন না, আর যারা টিকিট পেয়ে লড়াই করবেন তারা সাংগঠনিক পদে থাকবেন না। এই জিনিসটা কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে এই রাজ্য কমিটির ক্ষেত্রে প্রণয়ন করতে চাইছে এবং এখানেই সবথেকে বড় সমস্যাটা হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল তিনি হচ্ছেন এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। এবার তিনি বিভিন্ন রাজ্যে যেভাবে কাজ করেছেন, নির্বাচন করিয়েছেন, বিজেপিকে জিতিয়েছেন, তার যে সাফল্য, বিজেপিকে জেতানোর ক্ষেত্রে যে সাফল্য তিনি পেয়েছেন সেটা সর্বজনবিদিত। কিন্তু এই যে পশ্চিমবঙ্গে এক ব্যক্তি এক পদ এই নীতিটা যে বাস্তবায়িত করতে চাইছেন সুনীল বনসল অত্যন্ত কঠোরভাবে, এটাই কিন্তু রাজ্য কমিটি গঠন করার ক্ষেত্রে সবথেকে বড় বাধা সৃষ্টি করছে। কারণ পশ্চিমবঙ্গে বিজেপির অনেক নেতারাই এই ব্যাপারটা হজম করতে পারছেন না যে পদে থাকলে আমি টিকিট পাবো না, আমি নির্বাচনে দাঁড়াতে পারবো না। এই ব্যাপারটা কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির অনেক নেতাই হজম করতে পারছেন না। খুব ক্লিয়ারলি আপনি যদি দেখেন বিজেপির যেটা যুক্তি এই এক ব্যক্তি এক পদের ক্ষেত্রে বা যে কোনো রাজনৈতিক দলেরই যেটা যুক্তি থাকে সেটা হচ্ছে যে আপনি যদি সংগঠনের একটা গুরুত্বপূর্ণ পদে থাকেন, সংগঠন দেখার কাজটা করেন, তাহলে আপনার মানুষের কাছে গিয়ে ভোট চাওয়ার, ভোটের লড়াইতে প্রচারে থাকার সময় থাকবে না। কারণ আপনাকে সংগঠনেরই এত বেশি কাজ করতে হবে এবং এতটা সময় দিতে হবে। একইভাবে আপনি যদি টিকিট পান এবং আপনি যদি নির্বাচনী লড়াইতে যান, তাহলে সেক্ষেত্রে মানুষের কাছে যাওয়া, জনসংযোগ বাড়ানো, ভোট চাওয়া, প্রচার করা, এটাই আপনার এতটা সময় নিয়ে নেবে যে আপনি সংগঠনের কাজ ভালোভাবে দেখতে পারবেন না। সংগঠনের কাজ সেক্ষেত্রে সাফার করবে, ক্ষতি হবে। তাই দুটো আলাদা করে দেওয়া ভালো। যিনি সংগঠনের কাজ দেখবেন তিনি শুধুই সংগঠনের কাজ দেখবেন, যিনি নির্বাচনে দাঁড়াবেন তিনি শুধুই জনসংযোগ এবং নির্বাচনের প্রচার করবেন। আপনি যদি কেন্দ্রীয় স্তরে বিজেপির পরিকাঠামো দেখেন সেখানেও কিন্তু বারবার এই জিনিসটাই চোখে পড়ে যে যারা পদে রয়েছেন তারা কোনো রকমভাবে নির্বাচনে দাঁড়াবেন না, আর যারা নির্বাচনে দাঁড়াবেন তারা সেভাবে পদে থাকবেন না। মানে বিষয়টা যাতে এরকম না হয় যে নিজের পদটা বাগিয়ে নিয়ে তারপর সেই পদের মাধ্যমে দলের ভেতরে ছড়ি চালিয়ে বলা যে আমি বলে দিচ্ছি আমাকে টিকিট দিতেই হবে, এই ব্যাপারটা যাতে না হয়, ক্ষমতার অপব্যবহার যাতে না হয় এবং দুদিকে যাতে ব্যালেন্স থাকে। প্রথম থেকেই আম আর দুধকে আলাদা করে দেওয়া হয় যাতে আঁটি বা পার্টি কোনোটাই পরে গড়াগড়ি খেতে না পারে। তো এইটাই যুক্তি বিজেপির পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যে একটা কেন্দ্রে যদি সংগঠনের কাজ আর নির্বাচনী প্রচার, নির্বাচনী লড়াইয়ের কাজ দুটো আলাদা মানুষের উপরে থাকে, নিজেরা যদি তারা নিজেদের কাজটায় কনসেন্ট্রেট করেন এবং ভালোভাবে করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেই কেন্দ্রে নির্বাচনী সাফল্যের পথটা কিন্তু আরো প্রসারিত হবে এবং সম্ভাবনাও আরো বেড়ে যাবে।